সাথে মানায় বলো? নাকি ওদের বাড়ির লোকেদের আমার শ্বশুর বাড়ির লোক হিসেবে মানায় না তো? আমি চাই ভালো থাকুক। ওদের বাড়ির একমাত্র ছেলে, এত ভালো ছেলে, যদি ঠিক মতো ওই না চলতে তাহলে সেই জন্য আমি আমার জায়গাটা ছেড়ে দিলাম আমি। তাহলে তো তুমি আর ওকে কোনো দোষ দিতে পারবে না? দোষ দিতে পারবে না মানে? 100 বার ওই ছেলেটারই তো দোষ। ও একবার কি বললো না কি না বললো, বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেললো। আশ্চর্য ব্যাপার, ওর সাথে থাকবে না তা বলে ওর সারাটা জীবন কি শূন্য হয়ে থাকবে নাকি? সত্যিকারের ভালোবাসা এটা হয় না মা। ওর সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা জগতে আর কোথাও নেই। আচ্ছা তো ওর বোনটাকে দেখো, ভালোবেসেই তো কষ্ট পাচ্ছে, কাঁদছে, দেখতে পাচ্ছ না তুমি? আমার খুব কষ্ট হচ্ছে মা, মা কিছু করো না মা, এই কষ্টটা দূর করে দাও মা, তুমি সব পারো। যখন তুই কাউকে ভালোবাসতে না মা, সেটা ছিল এক লড়াই, কিন্তু এখন তুই একজনকে ভালোবাসিস না, এই লড়াই যে অনেক কঠিন। আমি কি করে সারাবো মানে, কি করবো আমি বলতো? আর তুই বোকামে নিজের জায়গা ছেড়ে চলে এসছিস। কি করবো আমি এখন? ও ঝিল রে, এখনো সময় আছে, কাল জানা গিয়ে বল না যে তুই আর কাউকে ভালোবাসিস না, তুই ওকে ভালোবাসিস। বল না মা, যা। হবে না মা, আর হয় না। আমি নিজের স্বামীকে চৈতন্যকে দান করে দিয়েছি, আমার আর কিচ্ছু চাই না। কিন্তু তুমি আর চিন্তা করো, একদিন আমি আবার করে দাঁড়াবো, দেখো। আগে আমি যেমন ছিলাম সে আগের জীবনে ফিরে যাব, আবার আমার বন্ধুদের সঙ্গে মিলে গানের মঞ্চ লড়াই করে আদায় করব। জীবনের সব ক্ষেত্রে তো আর হেরে যাব না, দু একটা ক্ষেত্রে জিতবো। তবেও ও ভালো থাকুক, চৈতন্যকে নিয়ে সুখে থাকুক, ব্যাস। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।